প্রথম যে কাহিনীটি পাঠ করব সেই কাহিনীটির নাম রঙ্কিনী দেবীর খর্ব। জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না, তাহাকে আমরা অতি প্রাকৃতিক বলিয়া অভিহিত করি। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকিতে পারে। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো নামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। মন্দিরটি কালো পাথরে এবং একটু অদ্ভুত গঠনের। দক্ষিণের দেওয়ালের পাথরের ছাই কিরদংশ ধসিয়া পড়িয়াছে। দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারিপাশে বন তুলসীর ঘন জঙ্গল। শান্ত আকাশের বন্ধনীতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল। একজন ছাত্র বাধা দিয়া বলিল, যাবেন না ওদিকে স্যার? কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যেবেলা। আর তাছাড়া লোকে বলে ওখানে অনেক রকম ভয়ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকে যায় না। চিরগ্রাম হইতে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরো অনেকদিন থাকিয়া যাইতাম। দেখুন কাণ্ডটা দেখুন বাবু,